আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 3 টুকরা ইলিশ মাছ নিয়েছি, আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এখন আমি এগুলা রান্নার জন্য বসাই দিব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি মাছটা ভালোভাবে কষাই নিব, তারপরে আলু আর বেগুন দিব। এই চুলে আমি মাছগুলো কষাই নিব। আর দেখেন এখানে ডাল রান্না করতেছি। আর এখানে আমি লাউর সিলকা, মূলা, আলু, সিম কেটে নিয়েছি ভাজি করার জন্য। এই চুলায় আমি সবজিগুলো ভাজি করার জন্য বসাই দেব। এখন কড়াইয়ের ভিতরে আজকে আমি সবজিটা দিয়ে দিছি। এখন তেল দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব, কাঁচামরিচ ফালি দিয়ে দিব, পেঁয়াজ কাটা দিয়ে দিব, আজকে ভাজিটা একটু ভিন্নভাবে বসাইছি। আর একটু রসুন বাটা দিয়ে দিব। লবণ দিয়েছি স্বাদ মতো। এখানে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। এই পাশে আমার মাছটা এখনো কষানো হয়নি। এই পাশে এখন আমি সবজিগুলা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি মাছটা উঠে নিব। তারপরে আলু আর টমেটো দিয়ে কষা নিব। দেখেন আমার তেলটা উপরে উঠে আসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটা আলুটা কষানোর জন্য পানি দিব। আর টমেটোটা দিয়ে দিব। এখন আলুটা আমার কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে বেগুনটা দিয়ে দিব। বেগুনটা আমি কষাই না, এখানেতে আমার বেগুনটা হয়ে যাবে। বেগুনের পানি ছেড়ে দেয়। মাছটাও দিয়ে দিলাম। আগুনটা একটু বাড়াই দিব। আমার সবজিটা ভাজি দেখুন হয়ে গেছে। এখন আমি সবজিটা নামাই নিব। আর এখানে
এখানে আমার বেগুনটা বলক আসছে, এখন আমি বেগুন একটু ঢাকনা দিয়ে আগুনটা এখন একটু কমাই দিব। বেগুনটা আমার হয়ে আসছে, আর একটু 2-3 মিনিট হোক। আমার আলু বেগুনটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে বেগুনটা নামাই নিব। এটা এখন আমি নামাই নিতেছি।